টানা ১১ দিনের হামলার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে আপাতত ইরানে তাদের অভিযান শেষ হয়েছে। তবে একই সঙ্গে নতুন হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব শিগগিরই ইরানের পিক্যাক্স মাউন্টেনের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে। জবাবে তেহরান বলেছে হামলা চালালে পাল্টা জবাবও হবে আরও কঠোর। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। টানা ১১ রাত ধরে ইরানের সামরিক স্থাপনা, ড্রোন ঘাঁটি ও বিমান ঘাঁটিতে হামলার পর সবশেষ অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মঙ্গলবার গভীর রাতের এই হামলা প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়েছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর। তবে অভিযান শেষ হলেও নতুন হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়নি ওয়াশিংটন। ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমোদন দিতে চান তিনি। খুব শিগগিরই সেখানে জোরালোভাবে হামলা চালানো হবে। পাশাপাশি স্পষ্ট করে বলেন, অর্থবহ পারমাণবিক আলোচনায় প্রস্তুত না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো বৈঠকে বসবে না যুক্তরাষ্ট্র। প্রতিশোধের নেশায় মত্ত ইরানও। দেশটির সেনাবাহিনী জানিয়েছে জর্ডানের আল আজরাক এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে প্রায় $37.5 বিলিয়ন পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি জানান, এ পর্যন্ত 18 মার্কিন সেনা নিহত এবং 5 শতাধিক আহত হয়েছে। যুদ্ধ পরিচালনায় অতিরিক্ত বাজেটের জন্য কংগ্রেসের অনুমোদনও চেয়েছে পেন্টাগন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও নিউ ইয়র্ক সিটির পক্ষে তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।